প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শিক্ষা উপবৃত্তির খবর। ডাচ বাংলা ব্যাংক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ 2026 সালের শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে। পুরো বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভিডিওটা কন্টিনিউ করবে। কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, সকল কিছু বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা খেয়াল করো, প্রথমে এখানে দেখা যাচ্ছে 2026 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তারা অভিনন্দন জানিয়েছে। আর ডাচ বাংলা ব্যাংক তাদের কর্মসূচির আওতায় উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ছাত্রছাত্রীদের এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। 2026 সালে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে তারা দরখাস্ত আহ্বান করছে। এবার আমরা বিস্তারিত চলে যাই। বৃত্তির জন্য আবেদন করতে গেলে প্রথমে যে যোগ্যতাটা লাগবে তারা এখানে বলে দিয়েছে। এসএসসি সমমানের পাস, সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ 5 এবং জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুলে জিপিএ 5। এছাড়া গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ 4.83। শিক্ষার স্তর বলে দেওয়া হয়েছে এইচএসসি। যারা এইচএসসিতে এবার ভর্তি হবে 2 বছরের জন্য এই বৃত্তি দেওয়া হবে এবং মাসিক বৃত্তির পরিমাণ হচ্ছে 2500 টাকা। এছাড়া তারা বার্ষিক অনুদান হিসাবে আরও দিবে পাঠ্য উপকরণের জন্য প্রতি বছর 2500 টাকা, পোশাক পরিচ্ছদের জন্য 1000 টাকা। এরপর তারা বলে দিয়েছে বৃত্তির অন্যান্য নীতিমালা। তারা কিছু নীতিমালা বলে দিয়েছে, এই নীতিমালার আলোকেই বৃত্তি দেওয়া হবে। প্রথমে বলা আছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে তারা কিন্তু এই শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবে না। এছাড়া গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির 90% নির্ধারিত থাকবে এবং বৃত্তির শতকরা 50% ছাত্রীদেরকে দেওয়া হবে। যারা 2026 সালের এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তাদেরকে তারা অনলাইনে দরখাস্ত আহ্বানের কথা বলেছে। এই যে এখানে অনলাইনের ঠিকানা দেওয়া আছে, এখানে গিয়ে আবেদন করতে হবে। তো বন্ধুরা, তোমরা কিভাবে আবেদনটা করবে আমি পরবর্তীতে এ সম্পর্কে আরও একটি টিউটোরিয়াল নিয়ে আসব। এবার আবেদন করার জন্য আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি চেয়েছে। আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি সমমানের পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্রের স্ক্যান ছবি দিতে হবে। এছাড়া তারা বলে দিয়েছে আবেদনের জন্য নির্ধারিত সময়সীমা। আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 2026। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 22 সেপ্টেম্বর 2026। এছাড়া অফিসে উপস্থিত হওয়ার তারিখ তারা বলে দিয়েছে 23 সেপ্টেম্বর 2026 থেকে 13 অক্টোবর 2026 পর্যন্ত এবং চূড়ান্ত ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো বন্ধুরা, আপাতত এই ছিল খবর। আশা করছি তোমরা পরবর্তী ভিডিওটাও কন্টিনিউ করবে। ভালো থাকো, ধন্যবাদ।